সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধু, আজ আমরা যাব দার্জিলিং জেলায় এক লুকোনো সৌন্দর্যের এক খনিতে। তাবাকশি মিরিক থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ওই গোপালধারা টি স্টেটের পাশে এক অপূর্ব নদী ঘেরা গ্রাম। নদীর কলকল ধ্বনি আর সবুজ পাহাড়ের বুক ভরা চা বাগান একসঙ্গে মিলেমিশে একটা স্বপ্নের আবহাওয়া তৈরি করেছে। এখানে পাহাড়ি ঝর্ণা, ছোট ছোট সাঁকো আর পাখির কলতান ভ্রমণ বিলাসীদের মন ভরিয়ে দেবে। গ্রামের হোমস্টেগুলিতে অতিথিরা যদি যান তবে পাবেন স্থানীয় নেপালি আতিথেয়তা আর পাহাড়ি খাবারের স্বাদ। বিশেষত গোপালধারা চা বাগানের তৈরি যে চা, তা কিন্তু দার্জিলিং চার একটা উচ্চ মানের উৎপাদন, এবং এই চায়ের স্বাদ ও সুগন্ধ লোকের মন ভরিয়ে দেয়। সকালে চা বাগানে ভ্রমণ করলেন, দুপুরে নদীর ধারে পিকনিক, আর রাতে আকাশ ভরা তারার মেলা। এই যেন এক অন্য জগৎ। তাবাকশি অনেকে বলেন এই যেন আমাদের ওই যে কোনো পাহাড়ি এক সৌন্দর্যের রানীর সাথে এর তুলনা হতে পারে, কারণ এর শান্ত সৌন্দর্য মনকে জুড়িয়ে দেয়। অক্টোবর থেকে এপ্রিল এই সময়টা ভ্রমণের জন্য সবচেয়ে ভালো। আবহাওয়া থাকে বেশ পরিষ্কার ও মনোরম। শহরের কোলাহল থেকে মুক্তি চাইলে এটা হয়ে উঠতে পারে এক পরিপূর্ণ উইকএন্ড রিট্রিট, যেখানে গেলে আপনার মন ও শরীর দুটোরই একটা সুন্দর চিকিৎসা হতে পারে। দর্শক বন্ধুরা, এবার আমরা আসি প্রশ্ন উত্তর পর্বে। আপনাদের বলতে হবে, আজকের এই প্রশ্ন উত্তর পর্বে আপনাদের বলতে হবে তাবাকশি এই জায়গার পাশ দিয়ে যে নদীটি গিয়েছে তার নাম কি। উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামে একটি সামাজিক সংগঠন। এনবি ইনফো আমাদের এই উত্তরবঙ্গকে তারা বিশ্ব দ্বারে তুলে ধরতে চায়। তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করে একদল যুবক যুবতী, তার সাথে চিকিৎসক, সাংবাদিক, গবেষক, বিজ্ঞানী, তারা শপথ নিয়েছেন আমাদের এই উত্তরবঙ্গকে, আমাদের ভালোবাসার উত্তরবঙ্গকে, আমাদের প্রাণের উত্তরবঙ্গকে নতুনভাবে বিশ্ব দ্বারে তুলে ধরার। আমাদের এই যে পোস্ট, তার প্রথম কমেন্টসে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চাইলে যুক্ত হতে পারবেন এই অভিনব কর্মকাণ্ডে। ভালো থাকুন, সাথে থাকুন বন্ধু।